সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার পর এই পৃথিবীর মানুষগুলি তছনছ হয়ে যাবে। কীট পতঙ্গ, নদী নালা, খাল বিল যা আছে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। ইসরাফিলের ফুৎকার দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না, সব লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষদের অবস্থা এমন হবে, মানুষদের অবস্থা এমন হবে কিয়ামতের ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে মানুষদের কোনো অস্তিত্ব থাকবে না, একজন আরেকজনের উপরে পড়বে। ওয়াতাকুনুন নাস, মানুষদের অবস্থা হবে এমন একজন আরেকজনের উপরে বিক্ষিপ্ত পতঙ্গের নিয়ে পড়বে, নিক্ষিপ্ত হবে। বিক্ষিপ্ত পতঙ্গ কাকে কাকে বলা হয়? যেমন করে আমাদের বাচ্চারা ব্যাডমিন্টন খেলার জন্য কোর্ট বানায়, কোর্ট বানানোর পর লাইটিং এর ব্যবস্থা করে, ঠিক লাইটের মধ্যে ছোট ছোট ফোকা গিয়া একটা আরেকটার উপরে পড়ে, একটা আরেকটার উপরে পড়ে। ঠিক ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার পর পৃথিবীর মানুষগুলি একজন আরেকজনের উপরে গিয়া পড়বে, একজন আরেকজনের উপরে পড়বে। ছেলের খবর মা নিবে না, মার খবর ছেলে নিবে না। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, সেদিনটার অবস্থাটা এতটাই ভয়ঙ্কর হবে, গর্ভের অপরিপক্ক বাচ্চাগুলি খালাস হয়ে যাবে, ডেলিভারি হয়ে যাবে। দুধের বাচ্চাগুলি রেখে রেখে মা দৌড়াবে। দুনিয়ার নিজাম হলো শত কষ্টের পরও মা তার সন্তান রেখে যায় না, বাবা তার সন্তান রেখে যায় না। কিন্তু ইসরাফিলের সিংহার আওয়াজ শোনার পর পৃথিবী যখন লন্ডভন্ড হয়ে যাবে, একজন মানুষ আরেকজনকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। কেউ থাকবে বাজারে, কেউ থাকবে বন্ধুর আড্ডাখানায়, কেউ থাকবে বিবি বাচ্চা নিয়ে আনন্দে আত্মহারায়। বিকট ভয়ঙ্কর একটা আওয়াজ হবে, সব মানুষগুলি ছোটাছুটি করতে আরম্ভ করবে। এরপরে আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। এই যে আমার আল্লাহ জমিনটাকে সুন্দর করে পাহাড় পর্বত দিয়ে সুন্দর করে সাজালেন, পাহাড়গুলির অবস্থা কেমন হবে জানো? পাহাড়গুলি সেদিন ধ্বনিত তুলার মতো উঠবে। ধ্বনিত তুলা কাকে বলা হয়? যেমন করে লেপ তুষক বানানোর জন্য মিস্ত্রি যখন চিকন টাইপের হাতে নিয়ে কারিগর তুলাটার অত্র দিয়ে তুলার উপরে আঘাত করার পর কিছু তুলা উড়ন্ত অবস্থায় উড়ে বাতাসে উড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে আদেশ দেওয়ার পর এই পৃথিবী যখন লন্ডভন্ড হয়ে যাবে, পাহাড়গুলি দলিত তুলার মতো উড়বে, দলিত তুলার মতো উড়বে। আসমানটার অবস্থা কেমন হবে? আসমানটা কাগজে শূন্য গোড়া বিমানের মতন উঠতে থাকবে, উঠতে থাকবে। এরই নবীর উম্মতের দল, খেয়াল করে শোনো, এই পৃথিবীর কোনো অস্তিত্বই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। বড় বড় পর্বতমালা দেখেন, কোনো কিছুই থাকবে না। বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত হলো ময়মনসিংহের গাঢ় পাহাড় থাকবে না। চট্টগ্রাম খাগড়াছড়ি তাজিংডম পর্বত থাকবে না। 10 তলা বিল্ডিং থাকবে না, 100 তলা থাকবে না, 50 তলা থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব মানুষ বেহুশ হয়ে যাবে। এরই নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে দ্বিতীয় ফুৎকার দেওয়ার কথা বলবে। ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা ফেরেশতাকে এক একটা দায়িত্ব দিয়ে বানালো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিলকে বানালো সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, আর হযরত মিকাইলকে আল্লাহ তাআলা কেবলমাত্র নির্দিষ্ট করে বানালেন আল্লাহর আদেশে বৃষ্টি দেওয়ার জন্য। তাফসীরের বর্ণনায় আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টিটা কোন সময় কোন জায়গায় দিলে মানুষের উপকার হবে, হযরত মিকাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর আদেশে ওই জায়গায় বৃষ্টির ফোঁটা ট্রান্সফার করে। আরেক বর্ণনায় আসছে বৃষ্টির ফোঁটার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার খেদমতের জন্য আসমান থেকে কিছু নদী নালা খাল বিলের মধ্যে মাছেরও ব্যবস্থা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মাছের ব্যবস্থা করে। দেখেন নদী নালা খাল বিলে অনেক প্রকৃতির মাছ পাওয়া যায়, সবগুলি কিন্তু আমরা ছাড়ি না। এই বৃষ্টির সঙ্গে কিছু মাছও আল্লাহ তাআলা জমিনে পাঠায়, খাল বিল নদী নালাতে পাঠায় আমাদের খেদমতের জন্য। হযরত মিকাইলকে বানালেন বৃষ্টি দেওয়ার জন্য, আর রূহুল আমিন হযরত জিবরাইলকে আল্লাহ বানালো
আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবী সৃষ্টির পর থেকে যত নবী রাসূল আল্লাহ পাঠালো আমাদের পয়গম্বরের আগ পর্যন্ত সমস্ত নবীর কাছে ওহীর আজকের পৃথিবীতে আমরা আছি, আগামী কাল নাও থাকতে পারি। মরবুঝি নিষ্ঠির সময়টাও নিষ্ঠির। এক পর্যায়ে এই পৃথিবীর শেষ লগ্নে যারা আসবে তারাও কিন্তু এই পৃথিবীতে থাকবে না। আমি আপনি যেই বাড়িতে বসবাস করতেছি এই বাড়িতে আমার আগে কত মানুষ চলিয়া গেছে, আমি আছি, আমিও থাকবো না। এইভাবে করে 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 জীবনের শেষ লগ্নে যারা আসবে, পৃথিবীর শেষ ভাগে যারা আসবে তারাও থাকবে না, সকলেই মরণশীল। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাই ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা আদেশ দিবে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আজরাইল যাও মানুষের রূহগুলিকে কবজা করিয়া লও। আল্লাহর আদেশে মানুষের রূহ কবজা করা হবে। মানুষের রূহ কবজা করার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে গিয়া দাঁড়াবে। আল্লাহ তাআলা বলবে, আজরাইল দেখো, আখবিরিনি মাইয়াবকা, আজকের পৃথিবীতে আর কারা কারা জীবিত আছে দেখো। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, আল্লাহ তাআলা এই কথা বলার পর আজরাইল বলবে, আল্লাহ মানুষ নাই, এখন কেবলমাত্র ফেরেশতারা বাকি আছে, জিন্নাতরা বাকি আছে। বলে জিন্নাতদের রূহগুলি কবজা করো। জিন্নাতদের রূহ কবজা করবে, কারণ আমার আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন বানিয়েছি আমার ইবাদত করার জন্য। আমরা যে এরকম করে নামাজ পড়ি, জিন্নাত নামাজ আদায় করে। আমরা যে এরকম করে রমাদানুল কারিমে রোজা রাখি, জিন্নাত রমাদানুল কারিমে রোজা রাখে। আমরা যেরকম হরে হজ্জ বাইতুল্লাহ যায়, জিন্নাত হজ্জে বাইতুল্লাহ যায়। আমরা যে এরকম করে মাল হলে যাকাত দেই, আমরা যে রকম যাকাত দেই, জিন্নাত ওই রকম যাকাত আদায় করে। তবে তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য, তারা হলো জিসমুন নার, আল্লাহ তাআলা আগুন দিয়া বানালো। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, আল্লাহ তাআলা এদেরকে আগুন দিয়া বানালো। এদেরকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিলেন, এরা মানুষের রূপ ধারণ করতে পারে, এরা প্রাণীর রূপ ধারণ করতে পারে, কুকুরের রূপ ধারণ করতে পারে, বিড়ালের রূপ ধারণ করতে পারে। এক বর্ণনায় আসছে জিন্নাতরা সবচেয়ে বেশি যে রূপ ধারণ করে সেটা হলো বিড়ালের রূপ ধারণ করে, বিড়ালের রূপ ধারণ করে। এই কারণে আমরা অনেক সময় দিনের বেলা বিড়াল দেখলে ভয় পায়, রাত্রে বেলা চলতে গেলে ভয় পায়, বিড়াল দেখার পর আতঙ্কিত হয়। এই জায়গায় ভয় পাওয়া যাবে না, স্টেট ফর দাঁড়ায়া যাব, দাঁড়ায়া পড়ব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভয় পাওয়া যাবে না, কারণ মনের ভয়ে মানুষকে একেবারে কবর পর্যন্ত নিয়ে যায়। বহু মানুষ দেখবেন রাত্রেবেলা ভয় পেয়েছে, ভয় পাওয়ার পর আতঙ্কিত হওয়ার পর তার গায়ে জ্বর আসছে, এই জ্বরে 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 তাকে একেবারে দুর্বল থেকে দুর্বল করে ফেলে। ভয় পাওয়া যাবে না। এই কারণে বিড়াল দেখব, স্টেট ফর দাঁড়ায় পড়ব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকটা করণীয় কাজ হলো, অনেক সময় দেখা যায় আমাদের নারী পুরুষদেরকে যে এরকম জিন্নাতরা আসর করে, আমাদের ঘরের নারীদেরকে তার চেয়ে বেশি জিন্নাতরা আসর করে। এর কি কারণ জানেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্নাতদের খাবারটা আমাদের থেকেই তৈরি করেছে। আমরা যখন কোনো খাবার চেটে চুটে ফেলে দেই, জুটা জাতীয় খাবার যেটা, এই জুটা জাতীয় খাবারে আল্লাহ তাআলা জিন্নাতদের রিজিকের ব্যবস্থা করেছে। আমাদের ঘরের নারীরা অনেক সময় দেখা যায় এই জুটা জাতীয় খাবারটা পানির মধ্যে নিক্ষিপ্ত করে ময়লা স্তূপে ফালায়া দেয়। এই কারণে ঘরের পুরুষদেরকে যে এরকম জিন্নাত আসর করে তার চেয়ে বেশি নারীদেরকে আসর করে। নারীরা জিন্নাতদের খাবারটাকে, জুটা জাতীয় খাবারটারে সবচেয়ে বেশি নষ্ট করে। নষ্ট করা যাবে না। পুরুষদের আরেকটা মেসেজ হলো, অনেক সময় দেখা যায় চলতি পথে আমরা গাছের ছায়ার নিচে বসে প্রস্রাব করি না, নির্দিষ্ট জায়গায় ইস্তেঞ্জা করতে হবে। যেই গাছের নিচে আমি ইস্তেঞ্জা সারলাম, এই গাছের জিন্নাতদের বাসাও থাকতে পারে, আরামের জায়গাও হতে পারে। অতএব তার আরামের জায়গায় প্রস্রাব করার কারণে তারা আমাদের উপরে আসর করে, তারা কোনো ক্ষতি করে না। তাদের ক্ষতি যদি আমরা না করি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে, জিন্নাতের রূহগুলি কবজা করিয়া লও। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, জিন্নাতের রূহগুলি কবজা করবে। এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে দাঁড়ানোর পর আল্লাহ বলবেন, আজরাইল দেখো, আখবিরিনি মাইয়াবকা, আজকে
আজকের পৃথিবীতে আর কে কে বাকি আছে বলো? বলবে আল্লাহ মানুষ নাই, জিন্নাত নাই, এখন কেবলমাত্র আমার তিনজন বন্ধু, বড় বড় তিনজন আমার বন্ধু, তিনজন কলিং বাকি আছে। আল্লাহ বলবেন যাও এদের রূহ কলি কবজা করে আলাও। আল্লাহর আদেশে হযরতে ইসরাফিলের রূহ কবজা করা হবে, মিকাইলের রূহ কবজা করা হবে, রূহুল আমিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালামের রূহ কবজা করা হবে। তিনজনের রূহ কবজা করার পর হযরতে আজরাইল আল্লাহর সামনে গিয়া দাঁড়াবে। আল্লাহর সামনে দাঁড়ানোর পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে আজরাইল দেখো তো আজকের পৃথিবীতে কে কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ কেউ নাই, কেবলমাত্র তুমি আর আমি বাকি আছি। আল্লাহ বলবেন রে আজরাইল আমি তো হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব, আমি আল্লাহর কোনো মরণ নাই। আল্লাহ তাআলা তখন আদেশ দিবে এবার তোমার রূহটাকে তুমি নিজ হাতে কবজা করো। এর উসমানপুর এলাকার যুবক মুরব্বী পর্দার আম্মা জানেরা খেয়াল করেন, তাফসীরের বর্ণনায় আসছে আল্লাহ তাআলা এই আদেশ দেওয়ার পর আজরাইল বলবে আল্লাহ এটা কি করে সম্ভব? রূহ কবজা করে এতটাই ভয়ঙ্কর কাজ কি করে সম্ভব, কেমনে করব? আল্লাহ তাআলা জায়গা নির্ধারণ করে দিবে। তাফসীরের বর্ণনায় আসছে জায়গা নির্ধারণ করে দিবে, যাও 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 জান্নাত আর জাহান্নামের মধ্যস্থলে গিয়ে দাঁড়াও। জান্নাত আর জাহান্নামের মধ্যস্থলে দাঁড়ায়া তুমি তোমার রূহটারে কবজা করে নাও। আল্লাহর আদেশ পালনার্থে হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম জান্নাত আর জাহান্নামের মধ্যস্থলে দাঁড়ায়া তার রূহটারে নিজ হাতে দিয়ে কবজা করবে। রূহ কবজা করার সময় এমন একটা চিৎকার দিবে, এই চিৎকারের আওয়াজটা কত বড় হবে! পৃথিবীর মানুষ যদি জীবিত থাকতো এই চিৎকারের আওয়াজ শুনতে পাইতো, এই চিৎকারটা এতটাই ভয়ঙ্কর হবে। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালামের এই চিৎকারের আওয়াজ শোনা যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। এত ভয়ঙ্কর চিৎকার দিবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শোনা যাবে। প্রিয় ভাইয়ের আমার, তো আজকের পৃথিবীতে কেউ নেই, মানুষ নাই, জিন্নাত নাই, ফেরেশতাদের মধ্যে বড় বড় ফেরেশতা তারা নাই, পৃথিবীতে আর কেউ নাই, কেবল বাকি কে? জোরে বলেন বাকি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, দাঁড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ঙ্কর আওয়াজ দিবে, কোথায় আইনাল জব্বারুল তাকাব্বুর করনেওয়ালা, আইনে শাজারা, কোথায় পৃথিবীর বড় বড় বৃক্ষরাজিগুলি যেগুলিকে ঘিরে আমরা শিরকের আড্ডাখানা বানাই, কোথায় নদী নালা খাল বিল কীট পতঙ্গ, কোথায় পৃথিবীর ক্ষমতাওয়ালারা? আজকের দিনের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব কার? প্রিয় ভাইয়ের আমার, আজকে তো আমরা দুনিয়ার সামান্যতম ক্ষমতা পাওয়ার পর নিজেদেরকে প্রভু মনে করি। প্রভু না, এই পৃথিবীর ক্ষমতাওয়ালা, এই পৃথিবীর মালিক আমরা নয়, এই পৃথিবীর মালিক কে? জোরে বলেন মালিক কে? জোরে একটা ঈমানের আওয়াজে ডাক দেন ইয়া আল্লাহ, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই পৃথিবীর মালিক আমরা নয়, এই মুলকের মালিক একমাত্র আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই মুলকের মালিক হলো আল্লাহ, মুলকের রাখাল হলাম আমরা। কিন্তু মুলকের সামান্যতম রাখালির দায়িত্ব যদি আমাদের হাতে আসে, আমরা নিজেদেরকে প্রভু মনে করি। আল্লাহ বলেন প্রভু মনে করিও না, তোমরা হলো রাখাল, রাখালি শ্রেষ্ঠ, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে আসবো। কিন্তু আমরা নিজেদেরকে প্রভুত্বের ভাব দেখায় মানুষের জুলম সিতাম করে করে আমরা আমাদের জীবন চালাই। যারা জুলুম করে আল্লাহ তাআলা বলেন যারা জুলুম করো এদের ক্ষমতা, এদের চিরস্থায়িত্ব তোমাদের হাতে নয়। আমি আল্লাহ তাআলা তোমাদের একটা নির্দিষ্ট বয়সে নিয়ে আসবো, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে সবগুলির পুঙ্খানুপুঙ্খানুভাবে পাই টু পাই হিসাব দিতে হবে। তোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, কেউ নাই। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে আসো, কেউ ক্ষমতাওয়ালারা কেউ দাঁড়াবে না, সেদিন কেউ দাঁড়াবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ভয়ঙ্কর আওয়াজ দেওয়ার পর কেউ নাই, তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষগুলিকে বিচারের পাল্লা বিচার করার জন্য সকলকে উঠাবে। প্রিয় ভাইয়ের আমার, উঠানোর জন্য সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালামের দেহের ভিতরে প্রাণ দিবে। কারণ তিনাকে আল্লাহ তাআলা কেবল বানিয়েছিলেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। সিংহায় ফুৎকার দিবে তিনবার,
দিয়েছি 2 বার, বাকি আছে একটা। এই একটা সিংহায় ফুৎকার দেওয়ার জন্য তিনা দেহের ভিতরে আবার প্রাণ দিবেন, রূহ দিবেন। রূহ দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই যে দেখেন আল্লাহ পাক হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালামের দেহের ভিতরে প্রাণ দিবে, উঠাবে। কিন্তু কিছু মানুষ নাস্তিক্যবাদ যারা লালন করে, তারা বলে মানুষ মরে গেলে পচে যাবে, এই মানুষগুলিকে আল্লাহ তাআলা কেমনে আবার উঠাবে? আল্লাহ তাআলা তাদের দলিল হিসেবে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মাটি থেকে বানাইছি, এই মাটিতেই তোমাদেরকে শোয়াবো, আবার এই মাটি থেকেই তোমাদেরকে উঠাবো। এটা হলো নাস্তিক্যবাদ যারা লালন করে, এই কথা যারা বলে যে মরে গেলে মাটির সাথে মানুষ মিশে যাবে, এদেরকে আবার কেমনে উঠাবে? আল্লাহ তাআলা বলেন, আমার উঠানোর ক্ষমতা আছে, সেই ক্ষমতা আল্লাহর আছে না নেই? আল্লাহর আছে। একচ্ছত্র ক্ষমতার মালিক হলো আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ উঠাবে। উঠানোর জন্য সর্বপ্রথম যে মানুষটাকে তিনি দেহের ভিতরে প্রাণ দেবে, তিনি হলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু সালাম। তিনার দেহের ভিতরে প্রাণ দেওয়ার পর বলে, ইসরাফিল সিংহায় ফুৎকার দাও, তুমি তোমার দায়িত্ব কমপ্লিট করো। হযরত ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে। সিংহায় ফুৎকার দেওয়ার পর কিয়ামতের ময়দানে হাসরের মাটি সর্বপ্রথম যে মানুষটা উঠবে তিনি হলেন হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালামের সন্তান হাবিল উঠবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম উঠবে, উঠে বলবে, এতদিন তো আরামে ঘুমিয়েছিলাম, কে আমাদের ঘুম ভাঙালো? কে আমাদের ঘুম ভাঙালো? এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, হাবিল উঠবে, কারণ তিনি হলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালামের সন্তান। আপন ভাইয়ের হিংসার বশীভূত হয়ে তাকে দুনিয়া থেকে বিদায় হইতেছিল, দুনিয়া থেকে বিদায় হয়েছিল। ভাই ভাইকে হত্যা করার পর লাশটাকে কিভাবে দাফন করবে এই নিয়ম পদ্ধতিও জানা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা জীবিত কাক পাঠালেন, এই কাকের সঙ্গে মৃত আরেকটা কাক দিয়া পাঠালেন। জীবিত কাকটা কাবিলের সামনে দাঁড়ায়া মাটিগুলি নখ দিয়ে আশ্রিয়ে ফাঁকা করে, মৃত কাকটাকে রেখে আবার নখ দিয়ে আশ্রিয়ে দাফন করলেন। হাবিলের লাশটাকে কাবিল এইভাবে দাফন কাফন সম্পূর্ণ করলেন। এরই নবীর উম্মতের দল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তিনি উঠবে। এরপরে একে 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 সব মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। কিয়ামতের ময়দানটা কেমন হবে জানো? সূর্য হাত উপরে সিটিং হবে, নিচের জমিন হয়ে যাবে তামা। হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা হবে। তামার সঙ্গে কেন হাসরের জমিনটি তুলনা দেওয়া হলো? তামার সঙ্গে এই কারণে তুলনা দেওয়া হলো, কারণ লোহা এমন একটা পদার্থ, একদিকে গরম দিলে অন্যদিক গরম হয় না, কিন্তু তামা এমন একটা পদার্থ, একদিকে গরম দিলে চারদিক গরম হয়ে যায়। এই কারণে তুলনা করা হলো। উপরে সূর্য হাত উপরে সেটিং হবে, মানুষের মগজগুলি টকবক টকবক করবে ফুটন্ত ভাতের মাড়ের মতো, নাকের ছিদ্র দিয়া পড়বে, কানে ছিদ্র বেয়ে বেয়ে পড়বে। হাসরের ময়দানে এতটাই ভয়ঙ্কর অবস্থা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস, আম্মা জান বলে, পয়গম্বর কিয়ামতের ময়দানে কি সব মানুষ উলঙ্গ হয়ে উঠবে? বলে, হ্যাঁ। কেউ কি কারো দিকে তাকাবে না রে নবী? লজ্জা হবে না? রাহমাতাল লিল আলামিন আমার বলে, আয়েশা শুনো, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো দিকে তাকাবে না। বাবার সামনে দিয়া সন্তান যাবে, তাকাবে না। সন্তানের সামনে দিয়া বাবা যাবে, তাকাবে না। মার সামনে দিয়ে মেয়ে যাবে, তাকাবে না। মেয়ের সামনে দিয়া মা যাবে, কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এর নবীর উম্মতের দল, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। বাবার সামনে সন্তান দাঁড়াবে, বলে চিনি না চিনি না চিনি না। সন্তানের সামনে বাবা দাঁড়াবে, বলে চিনি না চিনি না। মার সামনে মেয়ে দাঁড়াবে, চিনি না। কেউ কারো আপন হবে না। সব মানুষগুলি পেরেশান অবস্থায় থাকবে। পেরেশান অবস্থায় গলাতে শরীর থেকে ঘাম বের হবে, ঘাম দিয়া গলা পর্যন্ত দরিয়া হয়ে যাবে। মানুষগুলি বলবে, আল্লাহ বিচার আদালত কায়েম করে দাও, বিচার আইন করে দাও। আর সহ্য করতে পারবো না, আর পারবো না, আর পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার আদালত কায়েম করার জন্য আল্লাহ তাআলা বিচার ব্যবস্থা পরিচালনা করবে। তিন দুনিয়াতে
কিছু মানুষ ছিল তারা অমুক দরবারে করছে, তমুক জায়গায় গেছে, নেই বিচার পায় নাই, ইনসাফের বিচার পায় নাই। সেই মানুষগুলি আল্লাহর আদালতে ইনসাফের বিচার পাবে, নেই বিচার পাবে। আল্লাহ পাক বিচার আদালত কায়েম করার জন্য আল্লাহ তাআলা একটা পাল্লার ব্যবস্থা করবে, যেটাকে মিজানের পাল্লা বলা হয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুশ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। মিজানের বহু বচন হলো মাওয়াজিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার আদালত কায়েম করার জন্য মিজানের পাল্লার ব্যবস্থা করবে। সেই পাল্লাটা দাড়ি পাল্লা নয়, এই পাল্লাটা হবে নীতি পাল্লা। দাড়ি পাল্লা হলো বাজারে সবজি বিক্রেতা সবজি বিক্রি করে 1 কেজি সমপরিমাণ সবজি দেওয়ার পর যখন 5 গ্রাম বেশি হয় দিয়া দেয়, 10 গ্রাম বেশি হইলে দিয়া দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে পাল্লাটা কায়েম করবে মিজানের পাল্লা, যেটাকে আল্লাহ তাআলা নীতি পাল্লা, দাড়ি পাল্লা নয়, একেবারে আমাদের আমলনামাগুলি কাটাই হিসাব করবে। এরই নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের আমলনামাগুলি জাররা করে হিসাব করবে। জাররা কাকে বলা হয়? একটা বালু কণাকে 70টা ভাগ করলে এটাকে বলা হয় জাররা। আরো সহজ ভাষায় বলি, আমরা যখন সূর্যটা প্রচন্ড রৌদ্র নিয়ে ওঠে, আমাদের ঘরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে যখন সূর্যের আলোটা প্রবেশ করে, এই সূর্যের আলোর ভিতরে চিকন টাইপের ময়লা, আমরা তাকায় দেখি একটা লাইট যখন ঘরে আসে, লাইটের আলোর দিকে তাকায় দেখি ছোট ছোট ময়লা আবর্জনাগুলি, আমাদের এই বালুকণাগুলি এই রৌদ্রের আলোর মধ্যে ঘুরঘুর করে, এটাকেই বলা হয় জাররা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের নেক আমলগুলি জাররা হিসাব করবে। আপনি একজনকে কথার দ্বারা সহযোগিতা করলেন, সেটাও হবে জাররা। কাজের দ্বারা সহযোগিতা করলেন, সেটাও হবে জাররা। আপনি একজনের রাস্তা দেখে সহযোগিতা করলেন, সেটাও হবে সেদিন জাররা। এক কথায় কোনো নেক আমল বাদ যাবে না, কোনো নেক আমল বাদ যাবে না। এরই নবীর উম্মতের দল উসমানপুর এলাকার যুবক মুরব্বি পর্দার অন্তরাম্মা জানেনা, নেক আমলগুলি আল্লাহ তাআলা মাপবে। একদল মানুষের মিজানের পাল্লাটা, নেক আমলের পাল্লাটা ভারী হবে, বদ আমলের পাল্লা হালকা হবে। নেক আমলের পাল্লা ভারী হওয়ার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আদেশে, হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশে, আল্লাহ পাকের আদেশে ফেরেশতারা এসে আমাদের আমলনামা ডান হাতে দেবে। ডান হাতে আমলনামা দেওয়ার পর একদল মানুষের ময়দানে, মাহশারে হাসরের ময়দানে আনন্দের সীমানায় তারা বলবে আল্লাহ। কিয়ামতের ময়দানের কথা উলামায়ে ইকরাম বলতো, ডান হাতে আমলনামা পাইলে আনন্দের আর সীমা নাই। ডান হাতে আমলনামা পেয়েছি, তার মানে আমার জন্য তোমার জান্নাত অপেক্ষা করতেছে। অতএব আনন্দ করবে। আরেক দলের আমলনামা আল্লাহ পাক ওজন দেবে মিজানের পাল্লায়। আল্লাহ তাআলা নেক আমল যে এরকম করে জাররা হিসাব করবে, বদ আমলগুলি আল্লাহ তাআলা জাররা হিসাব করবে। আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের শেষ আয়াতে বলে, ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বদ আমল জাররা হবে। রাত্রে কি করেছেন এটা উঠবে, দিনে কি করেছেন এটা উঠবে, আকাম কুকাম যত কাম আছে সব আমলনামার মধ্যে উঠবে। আল্লাহ পাক আমলনামা একদল মানুষের ওজন দেওয়ার পর নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, বদ আমলের পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতা এসে বাম হাতে আমলনামা দেবে। বাম হাতে আমলনামা পাওয়া মানে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কমপ্লিট আমলনামা পাওয়ার পর একদল মানুষ চিন্তা করবে, দুনিয়াতে বহু চাপাবাজি করলাম, আজকে হাসরের ময়দানে আল্লাহর সামনে একটা চাপা মেরে দেখি বাঁচা যায় কিনা। একদল মানুষ আমলনামা পাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, আমলনামা বুঝে পাইছো? বলে হ্যাঁ আল্লাহ পাইছি। তবে সে আমলনামা বদ আমল আমার হাতে দেওয়া হলো, এই আমলনামা আমার নয়। আল্লাহ বলবেন আমলনামা তোমার। বলে আল্লাহ এই আমলনামা আমার নয়। আল্লাহ বলবেন তোমরা কি জানো আমি আল্লাহ তাআলার কাছে দলিল আছে। তারা মনে করবে আল্লাহ তাআলার কাছে বোধহয় কোনো ডকুমেন্টস নাই, দলিল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে একদল বামপন্থীরা বলবে, আল্লাহ দেখাও তোমার কাছে দলিল থাকলে দেখাও। এরই নবীর উম্মতের দল যুবক মুরব্বি পর্দার অন্তরাম্মা জানেনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, একটা বদ আমলের কপি তোমাকে দিলাম, শুনো, আরেকটা কপি কিন্তু আমার কাছে রয়েছে। আল্লাহ তাআলা তখন ডাকবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই কিরামান কাতিবিন,
আমাদের সঙ্গে দুজন ফেরেশতা কিরামান কাতিবিন দুজন ফেরেশতা আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এদের কাছ থেকে আরেকটা বদ আমলের ফটোকপি আমার সামনে তুলে ধরবে, বলবে দেখো এটা তোমার বদ আমল। তখন বামপন্থীরা বলবে আল্লাহ এই আমলনামা আমার নয়, এই আমলনামা আমার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তুমি অস্বীকার করতেছো, দলিল কেবল দুইটা দিলাম, আরো যদি চাও আরো দেওয়ার ব্যবস্থা আছে বলে আল্লাহ দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবে জবান বন্ধ হয়ে দাও, জবান বন্ধ হবে। আল্লাহ বলবেন গোলাম উপরের দিকে তাকাও, উপরের দিকে তাকানো হবে। উপরের দিকে তাকানোর পর এই যে আমাদের গলার নিচে ছোট্ট একটা হাড্ডির ব্যবস্থা, যেটা আমরা হাড্ডি মনে করলে চলবে না, এটা হলো আল্লাহর দেওয়া একটা মেমোরি কার্ড। এই মেমোরি কার্ডের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বদ আমলের আরেকটা কপি বের করবে। কারণ আমরা যা বলি না বলি সব কিছু কিন্তু এই ডিভাইসের ভিতরে রেকর্ডিং হয়। আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে বুঝাবে, এটাকে হাড্ডি মনে করব না, এটা আল্লাহর দেওয়া একটা মেমোরি কার্ড, এখানে সব সংরক্ষিত আছে। যেমন করে আমরা মুঠোফোনের মাধ্যমে কথা বলি, কি কথা বলতেছি অপর প্রান্তে ট্রান্সফার হয়, যেই অফিস হয়ে কথাটা ট্রান্সফার হয় এই অফিসের ভিতরে আমাদের কথাটা রেকর্ডিং থাকে, ইচ্ছা করলে ওখান থেকে বের করা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এখান থেকে আরেকটা বদ আমলের ফটোকপি বের করবে। এর নবীর উম্মতের দল ফটোকপি বের করার পর সামনে দিবে, বদ আমল মিলে যাবে, বলবে আল্লাহ এই আমলনামা আমার নয়। অস্বীকার করার পর আল্লাহ বলে দলিল তোমার সামনে তিনটা হাজির করলাম, এরপরে বলতেছ তোমার নয়, তোমার নয়। আমি আল্লাহ তাআলার কাছে আরো দলিল আছে, আরো দলিল আছে। এর নবীর উম্মতের দল যুবক মুরব্বী পর্দার অন্তরাম্মা জানেনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আরো দলিল আছে, বলে দেখাও দেখাও দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ঠিক আছে বদ আমলের ফটোকপিগুলি রাখো। বদ আমলগুলি রাখা হবে। বদ আমলের সামনে রাখার পর আল্লাহ তাআলা বলবেন ফিঙ্গারপ্রিন্ট চাপ দাও, হাতের ফিঙ্গার দাও। প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? ডান হাতের ফিঙ্গার বাম হাতের সঙ্গে মিলে না, বাম হাতের ফিঙ্গার ডান হাতের সঙ্গে মিলে না। আমার বৃদ্ধাঙ্গুলির ফিঙ্গার শাহাদাত আঙ্গুলির সঙ্গে মিলে না, শাহাদাত আঙ্গুলির ফিঙ্গারপ্রিন্ট কনিষ্ঠ আঙ্গুলির সঙ্গে মিলে না। আমার ফিঙ্গারপ্রিন্ট আপনার সঙ্গে মিলবে না, আপনারটা আমার সঙ্গে মিলবে না। বর্তমান বিজ্ঞান গবেষণা করেছে, ফিঙ্গারপ্রিন্টের যে গুরুত্ব দিয়েছে, আগে এই ফিঙ্গারপ্রিন্টের কোনো গুরুত্ব ছিল না। আগে একজনের পাসপোর্টে আরেকজন গলা লাগায়া বিদেশে যাওয়ার ব্যবস্থা ছিল, এখন নাই। কারণ এখন বিজ্ঞান ফিঙ্গারপ্রিন্টের গুরুত্ব দিয়েছে, বর্তমান বিজ্ঞান ফিঙ্গারপ্রিন্টের গুরুত্ব দিয়েছে। কিন্তু এই ফিঙ্গারের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সৃষ্টির পর থেকেই ছিল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন হাতের ফিঙ্গার দাও, ফিঙ্গার দিবে। আমাদের হাতের যে এরকম ফিঙ্গার আছে, আমাদের আই ফিঙ্গার আছে, চকের ফিঙ্গার আছে। আল্লাহ তাআলা বলে হাতের ফিঙ্গার লাগাও, চকের ফিঙ্গার লাগাও। প্রিয় ভাইয়ের আমার, পাসপোর্ট বানাইতে গেলে এখন আমরা হাতের ফিঙ্গার কমপ্লিট করার পর একটা ডিভাইস আমাদের চোখের সামনে ধরে চোখের আই ফিঙ্গার ফাস্টে সেট করার জন্য এই ডিভাইসটা ধরতে হয়। প্রিয় ভাইয়ের আমার, এখন তো ইমিগ্রেশনে গেলে আমাদের ফিঙ্গার দিলে পুরো ডিটেইলস বের হয়ে যায়। আগে এমন একটা সিস্টেম ছিল না, কিন্তু বর্তমান বিজ্ঞানী এটাকে গবেষণা করেছে, আই ফিঙ্গারের ব্যবস্থা করেছে। আই ফিঙ্গার কি? এই যে আল্লাহ তাআলা আমাদের চোখ দিয়েছে, এই চোখের ফিঙ্গারটা কোনটা? প্রিয় ভাইয়ের আমার, একটু আমরা বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছে, এই চোখটা হেফাজতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুদরতি শাটারের ব্যবস্থা করেছে। দেখেন দুনিয়ার শাটারগুলি আমরা যখন দোকানদার দোকান খুলতে যাই, সকালবেলা উপরে উঠাইতে গেলে কেটকেট 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 করে আওয়াজ হয়, আবার যখন নিচে নামাই আওয়াজ হয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা কুদরতি শাটার দিছে, উপরে নিতেছে আওয়াজ নাই, নিচে নামাইতেছে আওয়াজ নাই। যদি আওয়াজ থাকতো বিশ্রী লাগতো, শুনতে নিজেরই খারাপ লাগতো। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাটারের নিচে সাদা একটা পদার্থ, এই সাদা জিনিসটার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা পিচ্ছিল পদার্থ পানির ব্যবস্থা করছে বান্দার ভালোর জন্য, উপকারের জন্য। প্রিয় ভাইয়ের আমার, আমরা অনেক সময় রাত্রের বেলা দৌড়ঝাঁপ করি, ছোটাছুটি করি, দিনের বেলা হাঁটাহাঁটি করি, ছোট্ট জাল ধরনের একটা পোকা আছে আমাদের চোখে আসে, ময়লা পড়ে। দেখেন ময়লাটা যদি এই শাটারের নিচে সাদা অংশে আল্লাহ তাআলা পিচ্ছিল পদার্থ পানির ব্যবস্থা না করতেন, তাহলে আমাদের চোখে ময়লা পড়ার পর এই জায়গাটা ইনফেকশন হয়ে যেত। ময়লাটা তৎক্ষণাৎ পড়ার পর আমরা যখন একটা
একটা ঘষা দেয়, ঘষার সঙ্গে একটা ময়লার সঙ্গে একটা তরল পদার্থ পানি বের হয়। এই পানিটার কারণে ছোট্ট ময়লাটা চোখের কোনায় চলে আসে, সহজে ময়লাটাকে আমরা বের করতে পারি। আল্লাহ তাআলা বলেন চোখের হেফাজতের জন্য আমি আল্লাহ বান্দার জন্য এই কুদরতি একটা পানির ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, সাদা অংশের নিচে হলো কালো মণি। এই কালো মণিটা ভিতরে দেখবেন আঁকা বাঁকা আরবি অক্ষরের মতন কি যেন দেখা যায়, এটা কি আই ফিঙ্গার বলা হয়। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন হাতের ফিঙ্গার দাও, মিলে যাবে। আই ফিঙ্গার দাও, মিলে যাবে। তখন বলবে আল্লাহ এ আমলনামা তো আমার। আল্লাহ বলবেন যেহেতু স্বীকার করেছো, যাও জাহান্নামে যাও, আর কোনো ব্যবস্থা নাই। তো একদল মানুষ জাহান্নামে যাবে, আরেকদল মানুষ জান্নাতে যাবে। প্রিয় ভাইয়ের আমার, এই পৃথিবীতে আমরা ছিলাম না, থাকবো না, সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। আমাদেরকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দাঁড়ায় যে জিনিসের হিসাব দিতে হবে, আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহর সামনে দাঁড়ায়া নামাজের হিসাব দিতে হবে। কিন্তু আমাদের কাছে নামাজের গুরুত্ব নেই, সালাতের গুরুত্ব নেই। আজান হয় তো নিজের কাজে চললাম, মসজিদের ইমাম ডাকে তো নিজের কাজে চললাম। দোস্ত, দুনিয়ার হায়াতে জিন্দেগি আনন্দে কাটান শেষ, তো ইবাদতে কাটান এও শেষ। অতএব হায়াতে জিন্দেগি কাজে লাগাতে হবে, কাজে লাগাতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত দৈনন্দিন নামাজ পড়তে 24 ঘন্টা সময় থেকে 1 ঘন্টার সময়ের প্রয়োজন। 1 ঘন্টার সময়ের প্রয়োজন ইহতিমামের সহিত। দেখেন আল্লাহ তাআলা সারা দিনের ফরজ বিধানের মধ্যে আর কোনো ফরজ বিধান নেই। ওয়াজিব আছে, সুন্নাত আছে, নফল আছে। ফরজ বিধানের মধ্যে শুধু নামাজই সারা দিনে আমাদের উপরে ফরজ। এই ফরজ বিধান হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি না। এই রমাদানুল কারীম আসতেছে, মাহে রজব চলতেছে, বরকতের মাস। অন্তত নিজেদেরকে একটু পরিশুদ্ধ করি। হায়াতে জিন্দেগি তো আমাদের ফুরিয়ে যাইতেছে, আমাদেরকে কবরে চলে যেতে হবে। তো আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দেব? এই পৃথিবীতে তো আমরা থাকবো না, ছিলাম না, আসি, কিছুদিন পর নাও থাকতে পারি, 1 ঘন্টা পর নাও থাকতে পারি, চলে যাব। এই কারণে আমাদেরকে আখিরাতের প্রস্তুতি সামানা দুনিয়া থেকেই তৈরি করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। এই যে মাদ্রাসা, এই ওসমানপুর মাদ্রাসা আপনাদের কাছে আমানত। মাইকে আওয়াজ যারাই শুনতেছেন, এটা আপনাদের কাছে আমানত। মাদ্রাসায় আপনাদের 3টা জিনিসকে দিতে হবে। 1 নম্বর চোখের পানি, 2 নম্বর দাওয়া, বেশি বেশি করে দান ও খয়রাত করতে হবে। 3 নম্বর হলো একটা ছেলে মাদ্রাসায় দিতে হবে, আর নয় একটা ছেলেকে মাদ্রাসাতে নিয়ে নিজের ঘরে খাওয়াইতে হবে। তাহলে মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন মাদ্রাসার কাঠামো উন্নতি হবে। দেখেন একটা মাদ্রাসা এই গ্রামে আছে, এই মাদ্রাসার বরকতে আল্লাহ তাআলা আমাদের আসমানি গজব উঠায় নেই, জমিনি গজব উঠায় নেই। কারণ এই মাদ্রাসায় তিলাওয়াতে কোরআন হয়। তিলাওয়াতে কোরআনের কারণে আল্লাহ তাআলা আসমানি গজব উঠায় নেই, জমিনি গজব উঠায় নেই। এই তিলাওয়াতে কোরআন যে এলাকায় হয়, যে এলাকায় ব্যবস্থা আছে, এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তাআলা বারাকা পাঠায়, এলাকার ভিতরে রহমত নাজিল করে, বরকত নাজিল করে। কিন্তু আমরা দেখেন এই তিলাওয়াতে কোরআন যেখানে হয়, এই মার্কাজগুলি থেকে অনেক দূরে, অনেক দূরে। প্রিয় ভাইয়ের আমার, স্পেনের ইতিহাস কি জানেন? স্পেনে মুসলমানরা 800 বছর শাসন করেছে। মুসলমানরা স্পেনের শাসন ক্ষমতা থেকে একমাত্র সরে এসেছে, একমাত্র কারণ ছিল তারা দুনিয়ামুখী হয়েছে। দুনিয়া আমরা সব চিনলাম, দুনিয়ামুখী হইলাম, তো দুনিয়া দিকে তো বলতেছি। মুসলমানরা দুনিয়ামুখী হওয়ার পর যখন মুসলমানরা খলিফা ওয়ালিদ বিন মালিকের শাসনামলে রাজা রডারিকের 1 লক্ষ সৈন্যের মোকাবেলায় তারেক বিন জিয়াদ মাত্র 12,000 সৈন্য নিয়ে স্পেন বিজয় করেছিলেন। স্পেনের শাসন ক্ষমতায় ছিল মুসলমানরা 800 বছর স্পেন শাসন করেছে। এরপরে ইতিহাস কি? রানী ইসাবেলার শাসনামলে 7 লক্ষ মুসলমানকে একসাথে তালাবদ্ধ করে পুড়িয়ে হত্যা করে স্পেনের ইতিহাস থেকে মুসলমানদের নাম মুছে ফেলা হলো। ঠিক কেন? তারা দুনিয়ামুখী হইতে আরম্ভ করছে, কোরআন ছেড়ে দিছে, কোরআন ত্যাগ করছে। ঠিক আমাদের জন্য এই অবস্থা। আজকে আমরা কোরআন থেকে দূরে যেতেছি। কোরআনের মহাব্বত নাই, মাদ্রাসার মহাব্বত নাই। কোরআন যারা পড়ে জীবন্ত কোরআনের সঙ্গে মহাব্বত নাই। পৃষ্ঠার কোরআনের সাথে তো মহাব্বত নাই, জীবন্ত কোরআনের সঙ্গে মহাব্বত নাই। পৃষ্ঠার কোরআন প্রত্যেকটা মুসলমানের ঘরে আছে, তার যত্ন নাই, কদর নাই। জীবন্ত কোরআন মাদ্রাসায়, কিন্তু জীবন্ত কোরআনের কদর নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই। যদি থাকতো আমাদের এলাকা, আল্লাহ তাআলা বলেন গজব দেই না, ধ্বংস করি না, এর একমাত্র কারণ তিলাওয়াতে কোরআনের বরকত। আমরা যখন গুনাহ করে ঘুমায় যাই, আল্লাহ বলেন
আযাব দিতাম, গজব দিতাম, দেই না কেন? মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা ফজরের আগে ঘুম থেকে উঠা উযু বানায়া আমি আল্লাহর কালাম খুলে আমার সঙ্গে কথা বলে, এই কারণে আমি গজব দেই না। দেখেন তিলাওয়াতের কারণে যে বরকত হয় এটা আমরা দেখতে পাই না, কিন্তু আসলে আল্লাহর পক্ষ থেকে বরকত হয়। হাদিসের বর্ণনায় আসছে আল্লাহ রাসূল একজন প্রিয় সাহাবী সাইদ বিন আল্লাহ রাসূল একজন সাহাবী সাইদ বিন উযাইর রাদিয়াল্লাহু তাআলা, মিশকাতুল মাসাহিবির ভিতরে হাদিস এসেছে, তিনি একজন হাফেজুল কোরআন ছিলেন। তিলাওয়াতের কোরআন তার জবানে সব সময় থাকতো, সকালবেলাও পড়তেন, বিকেলবেলাও পড়তেন। তো সাইদ বিন উযাইর একদিন ফজরের সালাত পড়ে তিলাওয়াত করতেছে, কোরআনের কারণে আসমান থেকে বরকত নাজিল হইতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা দেখি না, অথচ তিলাওয়াতে কোরআনের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বরকত দেয়। এই ওসমানপুর মাদ্রাসা এটা আপনাদের কাছে আমানত। এই মাদ্রাসায় তিলাওয়াতে কোরআন হয়, এই মাদ্রাসার সাথে মহব্বত, ভালোবাসা, আর্থিকভাবে এরপরে যা লাগে সব দিয়ে ইনশাআল্লাহ আমরা থাকবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন।